যখন ইন্টারভিউ কল করবে আমি গেলাম, ওইখানকার পরিবেশ এমন যে আমার হাস্যাস্পদ একটা অবস্থা, হাসাহাসি করতেছে। আমার তো কোনো প্রস্তাবকারী সমর্থনকারী নেই। আমি যখন 1977 সালে প্রথম সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলাম, পরবর্তী সময় ফতুল্লাহ থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলাম। এরপর যখন পার্লামেন্ট ইলেকশন আসলো, আমি তখন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ইউনিভার্সিটিতে পড়ি, এসএমএলএ ঘুমাই। একদিন হঠাৎ করে রাত্র 11:30 হবে, আমাদের সিদ্ধিরগঞ্জ থানার যারা আওয়ামী লীগ করতেন নেতৃবৃন্দ, খুবই আমার মুরব্বী, আমার বাবার সাথে অনেকে করতেন, এর মধ্যে রমিজউদ্দিন আহমেদ ভুইয়া, মরহুম আব্দুল আলী ভাই, সবাই মরহুম আসলো। আমাদের সিদ্ধিরগঞ্জ জগতীমোহন পাইলট স্কুলে বসে একজন খবর দিল আমাকে যাওয়ার জন্য। আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম। আমাকে পরে আমি জেনে যে ওনারা মুরব্বীরা, নূর মোহাম্মদ ভাই মরহুম, এটি তারা, আপনারা হঠাৎ করে তো বলতেছে যে তোমার কাছে আসলাম, আমরা সামনে তো পার্লামেন্ট নির্বাচন, কখনো সিদ্ধিরগঞ্জ থানা থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী হয়নি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে এইবার আমরা প্রার্থী করব রমিজউদ্দিন আহমেদ ভুইয়া, আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি, ওনাকে দীর্ঘদিন রাজনীতি করে, এই জন্য আসছি তোমার অনুমতি নেওয়ার জন্য, তুমি সাংগঠনিক সম্পাদক। হঠাৎ করে আমি মাথা নষ্ট হয়ে গেল। তো আপনারা সিদ্ধান্ত নিয়ে আসলেন, যখন সিদ্ধান্ত নিলেন তখন আমাকে ডাকলেন না। হঠাৎ করে আমার মনের অজান্তে আমি বলে ফেললাম আমি তো সিদ্ধান্ত নিয়েছি এবার আমি মনোনয়ন চাই, হঠাৎ কোনো প্ল্যান না। তো এখন ওনারা আমার বুঝাইলো টুঝাইলো, তা আমি বললাম ঠিক আছে মুরব্বী, আপনারা আসছেন তো মনোনয়ন তো অনেকেই চাইতে পারে, আপনারা যাকে নিয়ে আসছেন মুরব্বী আমাদের নেতা, উনিও চাইবেন, আমিও চাই। জেলা আওয়ামী লীগ তার পক্ষে এনেছে, সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ওনার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, ফতুল্লাহ থানা আওয়ামী লীগ পুরাটাই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তিনটাই হয়ে গেল এখন রমেশ ভাইয়ের পক্ষে। এখন আমি যে বলে ফেললাম ওনাদের সামনে যে আমি মনোনয়ন সাবমিট করবো, তো মনোনয়ন ফর্ম আনলাম। এখন ওইখানে একজন প্রস্তাবকারী লাগে, একজন সমর্থনকারী লাগে, এতই প্রভাব বলে তখন মানে পুরাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আমার কেউ প্রস্তাবকারী হয় না, সমর্থনকারী হয় না। আমার সাথে যারা তারাও কয় না, আমি প্রস্তাবকারী সমর্থনকারী ছাড়া আমি সাবমিট করে দিলাম। যখন ইন্টারভিউ কল করবে আমি গেলাম, ওইখানকার পরিবেশ এমন যে আমার হাস্যাস্পদ একটা অবস্থা, হাসাহাসি করতেছে, জোহাদার সহ এরা সহ সব এটি আমি দিছি, আমার তো কোনো প্রস্তাবকারী সমর্থনকারী নেই। ওনাদের এই অ্যাটিটিউড দেখে আমার খালি রাগ বাড়তেছে। আমি তো ইউনিভার্সিটি পড়ি, এসএমএলএ ঘুমাই, আমার সাথে তো অনেকের না। আমি আচ্ছা ঠিক আছে, ওনাদের আমার বলে যে কে লেগে দিস ফালতু উমুক চুমুক, এক একজন এক একটা কথা, উল্টো করে ফেলাও, উল্টো করে ফেলাও। দুই থানার সিদ্ধান্ত, দুই থানায় মিললে হলো নির্বাচনী এলাকা, আবার জেলা আওয়ামী লীগ সর্বসম্মত সিদ্ধান্ত, ওনার পক্ষে কেউ সাবমিট করেনি, তুমি কেন সাবমিট করছো? আমাদের চাইলের ব্যাপারে আমাদের দুইজনকে চিঠি দেওয়া হলো, রমিজউদ্দিন আহমেদ ভুইয়া ভাই মরহুম, আল্লাহ জান্নাতবাসী করুক, আর আমাকে চিঠি দিল দুইজনে সাবমিট করো, এরপরে সিদ্ধান্ত দিলে একজন উঠে ফেলাইতে হবে। এর মধ্যে সকল নেতারা যার যার এলাকায় চলে গেল সাবমিট করতে, যারা বোর্ডে আছে ওনাদের সাথে গিয়া সবার লাগে দেখা কথা বললাম, একটু বললাম, আমি তো জানি আগে। হ্যাঁ, তো এরপরে যেদিন বোর্ড বসলো না এরকম এরকম, তো এরপরে আমরা গেলাম, যাওয়ার পরে সবাই আসছে বোর্ডে, আর সব মরহুম যারা আছে। এরপরে সর্বশেষ আসছে হাতে একটা খাতা নিয়ে সৈয়দ জহুরা তাজউদ্দিন, তখন আহ্বায়ক, তো সৈয়দ আহমদ ভাই সালাম দেবেন। উনি বলতেছে এত মানুষকে, কয়েকটা প্রবলেম ছিল, কিসের প্রবলেম দাঁড়াই বলতে, তো বলতে নারায়ণ 4 আসনের মনোনয়ন নিয়ে
একটা প্রবলেম, দুজনকে দেওয়া হয়েছিল। কেন এটা ডিসাইড জিনিস কিসের? উনি খাতাটা উল্টেতেছে, আগেই তো আমরা কাম শেষ।